সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান বৈজ্ঞানিক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান রাজনীতিবিদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান আদর্শ শিক্ষক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই পর্যায়ে রয়েছে পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াত। পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আবু সাইদ। আবু সাইদকে পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ। এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন আসাদুল্লাহ। আসাদুল্লাহকে পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াতের জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এদিকে আসো। মাশাআল্লাহ অনেক ভালো করেছি। তিলাওয়াতের ভিতরে সৌন্দর্য আছে। আপনার গলাটা একটু ভাঙা, ঠিক হয় না। নাম ধরো কি বাবা? আসাদ। 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 আসাদ সাহেব। এই পর্যায়ে নাজেরা থেকে হিফজ বিভাগে উত্তীর্ণ ছাত্রদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মুফতি আব্দুল কাইমুল্লাহ উস্তাজ। তার হাতে ফুলের মালা বরণ করে নিচ্ছেন নাজেরা থেকে হিফজ বিভাগের ছাত্ররা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাজেরা থেকে হিফজ বিভাগে উত্তীর্ণ ছাত্রদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জনাব
মুফতি কাইয়ুমুল্লাহ উস্তাজ। নাজেরা বিভাগ থেকে হিফজ বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আর রায়হান পরিবারের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের সকলের সম্মানিত প্রিন্সিপাল স্যার জনাব মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ। নাজেরা বিভাগ থেকে হিফজ বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের নামের তালিকা: মোহাম্মদ রিয়ান খান, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ মাহাদি হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ মানিকগঞ্জ, মোহাম্মদ মিফতাহুল ইসলাম, মোহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ রাফাত, মোহাম্মদ মিশকাত আল মুআজ, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ সফিউল্লাহ, মোহাম্মদ আব্দুল আজিজ, মোহাম্মদ আরাফাত উদ্দিন, মোহাম্মদ তানজিল আহমদ, মোহাম্মদ তাহসিন আহমদ ফাহিম, মোহাম্মদ সুলাইমান ইসলাম, মোহাম্মদ সামির আহমদ, মোহাম্মদ জাকারিয়া ইসলাম রাফি এবং মোহাম্মদ কুদরতুল্লাহ ফুয়াদ। সকলকে ফুলের মালা দিয়ে বরণ করছেন আর রায়হান পরিবারের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের সুযোগ্য প্রিন্সিপাল স্যার জনাব মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ। আমরা মূলত এই মালাটা দিচ্ছি বাচ্চাদেরকে শুধু একটু ভালো লাগার জন্য। ফুলের মতো পবিত্র জিনিস দিয়ে আমরা পবিত্র কালামের পড়া শুরু করছি। আমি বাইতুল্লায় যে গারে হেরায় জাবালে নূরে যেখানে কোরআনের নাজিল শুরু হয়েছিল ওখানে যে দোয়া করে আসছি এদের জন্য। বুঝতে পারছেন আব্বা? আমারও মালা দিতে আসে। আয় সুবহানাল্লাহ, সবগুলো আমারও দিছে। নাজেরা বিভাগের শিক্ষকবৃন্দ, আচ্ছা দাও। আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যারের হাতে এই একজন মেহমান আছে নিয়েছেন নাজেরা বিভাগের আমি শিক্ষকবৃন্দ। এ হলো আমার দোস্ত, একসাথে 8 বছর লেখাপড়া করছি। সম্মানিত প্রিন্সিপাল স্যার ফুলের মালা দিয়ে তার বন্ধুদেরকে বরণ করে নিচ্ছেন। আমরা একসাথে লেখাপড়া করছি। আমার বন্ধু মুফতি জহির, গহরডাঙ্গা মাদ্রাসায় এক রুমে থাকতাম। আমরা 1 কেজি আলু কিনিয়ে ওই আলু ভাগ করিয়ে সিদ্ধ করে ভর্তা বানাই খাইতাম। আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার তার ছাত্র জীবনের খুবই প্রিয় একটি মুহূর্ত আমাদের মাঝে বর্ণনা করেছেন। সহকারী প্রধান আসে নাই ইসে? এই বিল্ডিং এর সবচেয়ে ভালো টিচার কে? সে আসো। আমি বরাবরই মেধার মূল্যায়ন করে থাকি। আর আমাদের প্রতিষ্ঠানে আপনারা দূর থেকে কি জানেন আমরা জানি না, কাছে এসে দেখেন আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে আমরা থাকি আমাদের শিক্ষকদের। এবং আমাদের এখন আমি তো জানি না, আমি জানি যে 103 জন আমাদের স্টাফ। আজকে আমি সাইন করতে যে দেখলাম 126 জন। 126 জন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমাদের হুজুর শিক্ষক কর্মচারী আছে আলহামদুলিল্লাহ। নাজেরা বিভাগে আমাদের এই বিল্ডিংটা 5 তলা, পুরো বিল্ডিংটা নাজেরা বিভাগ। আজকে আমাদের 25 জন না 19 জন 20 জন ছাত্র নাজেরা থেকে হেফজখানায় যাচ্ছে। আমাদের এই আমিনুল সাহেব, কতদিন হয়েছে তোমার চাকরি? 2 বছর চাকরির বয়স। তাকে যেদিন আমি নুরানি থেকে আনি ওই দিন তাকে 10,000 টাকা বেতনে ডাকে, উত্তরায় চাকরি ঠিক হয়ে গেছে। আমি শুধু বলছি যে আমার দরকার, বলল হুজুর আপনি বেতন যা দেন। আমি তার 8,000 টাকা বেতন ধরেছিলাম, সে কোনো কথা বলে নাই। অনেক ভালো কাজ করে, 7-8টা লাহানে তেলাওয়াত করতে পারে। এবং এখন তোমার বেতন কত? 13,500। মানে 2 বছর আগে ঢুকছে 8,000 টাকায়, 2 বছরে বেতন বাড়াইছি 5,500। তো আরও অনেক সুযোগ সুবিধা আছে। তুমি খুশি না বেজার? আমাদের নাজেরা বিভাগে শিক্ষক কয়জন? 12 জন শিক্ষকের মধ্যে
সে নাকি সবচেয়ে ভালো পড়ায়, আমাদের ইনচার্জ মহোদয় বলেছেন। সেজন্য তাকে আমার পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করতেছি। এই মুহূর্তে নাজিরা বিভাগের সর্বশ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয় আমিনুল ইসলামকে বরণ করে নিলেন আল রায়হান পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের প্রিন্সিপাল স্যার মুফতি আব্দুল করিম মোল্লা। এরা দুইজন এই নাজেরা থেকে হেফজে যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। আমরা 90 নাম্বারের কম পাইলে আমরা হেফজখানায় দেই না। এরা দুইজন 95 করে নাম্বার পেয়েছে, এজন্য এদের উপর আমি ফুল সিট আছে। এবার আমরা তেলাওয়াতের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আব্দুল্লাহ মালিক ভাই। মাশাআল্লাহ। এই পর্যায়ে তেলাওয়াত নিয়ে আসছেন রেজাউল করিম। রেজাউল করিমকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এই পর্যায়ে তেলাওয়াত নিয়ে আসছেন কুদরতুল্লাহ। কুদরতুল্লাহ ফুহাদকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون قالوا وجدنا آباءنا لها عابدين قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهم وأنا على ذلكم من الشاهدين وتالله لأكيدن أصنامكم بعد أن تولوا مدبرين صدق الله العظيم এই পর্যায়ে
রয়েছে ইসলামী সঙ্গীত। এই পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন ফয়সাল আহমেদ। ফয়সাল আহমেদকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ, হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারাক্ষণ, তোমায় ভেবে শান্তি পায় অশান্ত মন, হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারাক্ষণ, তোমায় ভেবে শান্তি পায় অশান্ত মন, তোমার তরে পড়লে দুরূদ, তোমার তরে পড়লে দুরূদ, দুঃখ থাকে না আর না উড়কে নাওকে বারামায় রওজাতে তোমার, না উড়কে নাওকে বারামায় রওজাতে তোমার, কবুল করো প্রিয়তম সালামটা আমার, না উড়কে নাওকে বারামায় রওজাতে তোমার, না উড়কে নাওকে বারামায় রওজাতে তোমার, দো জাহানের প্রদীপ তুমি, সবার আপনজন, তোমার নূরে পথ খুঁজে পায় এই পৃথিবীর মন, দো জাহানের প্রদীপ তুমি, সবার আপনজন, তোমার নূরে পথ খুঁজে পায় এই পৃথিবীর মন, রহমতে আখিরাত তুমি, রহমতে আখিরাত তুমি, রহমতে দারাত, না উড়কে নাওকে বারামায় রওজাতে তোমার, না উড়কে নাওকে বারামায় রওজাতে তোমার, কবুল করো প্রিয়তম সালামটা আমার, না উড়কে নাওকে বারামায় রওজাতে তোমার, না উড়কে নাওকে বারামায় রওজাতে তোমার, আধার ঘেরা ধরাই তুমি, পূর্ণিমারি চাঁদ, সব রাসূলের প্রিয় আমার রাসূল মুহাম্মদ, আধার ঘেরা ধরাই তুমি, পূর্ণিমারি চাঁদ, সব রাসূলের প্রিয় আমার রাসূল মুহাম্মদ, আল কুরআনের প্রদীপ ছবি, আল কুরআনের প্রদীপ ছবি, জীবনটা তোমার, না উড়কে নাওকে বারামায় রওজাতে তোমার, না উড়কে নাওকে বারামায় রওজাতে তোমার, কবুল করো প্রিয়তম সালামটা আমার, না উড়কে নাওকে বারামায় রওজাতে তোমার, না উড়কে নাওকে বারামায় রওজাতে তোমার, না উড়কে নাওকে বারামায় রওজাতে তোমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি মারহাবা। আমিন। আল্লাহ আমাদের সবাইকে রওজায় যাওয়ার জন্য কবুল করুক। সবাই বলি আমিন। এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন নিহাল। নিহালকে তেলাওয়াতের জন্য অনুরোধ জানাচ্ছি। নিহাল হলো কয়বার হয়েছে? 8 পারা। 8 পারা নাযিলা হয়েছে। কতদিন হয়েছে নাযিলা এসেছে? রোজার পরে। ওই স্কুলে পড়তে, স্কুল থেকে এসে আলিফ থেকে শেষ করে এখন 8 পারা হয়েছে। ও তিলাওয়াত শুনি আমরা। 8 পারা পড়া একটা নাযিলা ছিল, তিলাওয়াত শুনি আমরা। أعوذ بالله من الشيطان الرجيم
لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এই পর্যায়ে রয়েছে বক্তব্য প্রধান। আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন জনাব হারুন স্যার। হারুন স্যারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং দাওয়াতি মেহমানবৃন্দ, আমাদের সুপ্রিয় শিক্ষার্থীগণ, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর মহতী একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। অসংখ্য সুজুদ পেশ করছি সেই মহান রবের দরবারে। বক্তৃতার জন্য যেহেতু বলা হয়েছে, অনেক যোগ্য উস্তাদবৃন্দ আছেন, তারা কথা বলবেন। আমি খুব সংক্ষেপে একটু কথা বলেই শেষ করতে চাই। তা হলো, নদীর স্রোতের মতো বয়ে চলে সময়, দিন, রাত, সপ্তাহ, যুগের পরে যুগ নিমিষেই চলে যায়। ঠিক এভাবে চলতে চলতে যুগের অন্তরালে আড়ালে বাতিলের যে অপশক্তি দানা বেঁধেছে এবং সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইসলামী সংস্কৃতিকে বাংলাদেশ তথা তাবৎ দুনিয়া থেকে সরানোর যে অশুভ পায়তারা তারা পরিকল্পনা হিসেবে নিয়েছে, এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশের ভাগ্যাকাশে ঢাকার অদূরেই আমাদের সকলের প্রিয়, আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা, পরিচালক, আমাদের সুদক্ষ, সুবিজ্ঞ, যোগ্য প্রিন্সিপাল স্যার মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার আগমন। তিনি কোরআন আল কারিমের নূরকে বাচ্চাদের হাতে দিয়ে বিশ্ব মাঝে ছেড়ে দিয়েছেন এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে তাবৎ দুনিয়াকে পরাজিত করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে প্রথম স্থান অর্জন করিয়ে পথ করে উড়িয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সামনে নক্ষত্রতুল্য যে শিক্ষার্থীরা বসে আছে, এরা আবারও বাংলাদেশের এই লাল সবুজের পতাকা বিশ্বমাঝে বিজয়ী শক্তি হিসাবে উড়াবে, এই প্রত্যাশা আমরা করছি। হুজুরের সুস্থতা, দীর্ঘায়ু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে পরিচালিত হওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমাদের সেই দিক নির্দেশনা যেন উনি দিতে পারেন, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার এই নগণ্য গোলামকে
যেন পবিত্র বাইতুল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারতের তৌফিক দেন, সেই দোয়া আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যারের কাছে করছি। কারণ উনি সদ্য ওমরা করে এসেছেন। আমরা জানি 40 দিন পর্যন্ত হজ এবং ওমরা থেকে আসার পরে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে যেন সেই সৌভাগ্য অর্জনের তৌফিক আমাদের দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি জনাব হারুন স্যারকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট গীতিকার, কলরব শিল্পী গোষ্ঠীর বেশিরভাগ গানেই যার হাতে লেখা, যার হাতের ছোঁয়ায় কলরব শিল্পী গোষ্ঠীর যে হলিউড চ্যানেল বর্তমানে 40 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার, অর্থাৎ 40 লক্ষেরও বেশি মানুষ এটার ফ্যান, 75 লাখ। তো সেই জাফর আহমেদ রাবি ওস্তাদকে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত যে আমাদের নাজরা বিভাগ থেকে নাজরা পড়ার যোগ্যতা অর্জন করে 20 জন ছাত্র, এটা মানে খুব দুর্বলভাবে দেখার সুযোগ নাই। 20 জন ছাত্র একসাথে আমাদের হেফজখানায় চলে যাবে, এটা আমাদের জন্য খুবই আনন্দিত। আমরা দোয়া করি এই 20 জন ছাত্র যেভাবে নুরানি কায়দা শেষ করছে, যেভাবে আমপারা শেষ করেছে এবং যেভাবে নাজরা শেষ করেছে, আল্লাহ যেন সবাইকে হিফজ তদ্রূপভাবে, সুস্থভাবে, ঠিকভাবে এবং শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আল্লাহ যেন উত্তীর্ণ করে দেয় এবং প্রত্যেকটা হাফেজকে, প্রত্যেকটা ছাত্রকে, প্রত্যেকটা তালেব এলেম যেন আমাদের বিশ্বজয়ী হাফেজ হিসাবে আল্লাহ উত্তীর্ণ করেন। আমাদের মধ্যেই কিন্তু একজন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আছেন, আমাদের মধ্যেই কিন্তু কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই আছেন, আমাদের মধ্যেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই আছেন। এখন এটা যদি মনে করা হয় আমরা আর কি, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী এরকমই ছিলেন, আল্লাহ কবুল করছেন, এই জন্য শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী হয়ে গেছে। আমাদের মধ্যেই এরকম নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ আছেন, ছাত্ররা আছেন। আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ হিসেবে আল্লাহর গোলাম হিসেবে আল্লাহ কবুল করুন। সবার দীর্ঘায়ু কামনা করছি এবং এই মাদ্রাসার সমস্ত বিপদ আপদ থেকে যেন এই মাদ্রাসা হেফাজত থাকে। আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব, আল্লাহ সমস্ত দুষ্ট মানুষের দুষ্টমি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং সকল প্রকার খারাপি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আচ্ছা, আমি মাঝে মাঝে এই যে আপনাদের উৎসাহিত দেওয়ার জন্য একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এক রাখাল এক জঙ্গলের পাশে সে ভেড়া চড়াতো। তো জঙ্গলে যে বাঘ ছিল, বিভিন্ন বাঘ থাকতো, তো একদিন একটা বাঘের বাচ্চা এই ছোট ভেড়ার পালের সাথে চলে এসেছে। তো তিনি সন্ধ্যার সময় যখন ভেড়ার পালগুলো নিয়ে বাড়ির কাছাকাছি গেলেন, তখন দেখলেন যে ভেড়ার পালের মধ্যে একটা ছোট্ট বাঘের বাচ্চা আছে, কিন্তু এই বাঘের বাচ্চাটা ভেড়াগুলোকে হানাও দিচ্ছে না, কিছু বলছেও না। তো তিনি ভাবলেন যে থাক না, যেহেতু ডিস্টার্ব করছে না। তো দিন যত যায় বাঘ তত বড় হয়, দিন যত যায় বাঘ তত বড় হয়। তো একদিন বাঘের বিশাল বড় শরীর, তো ভেড়াও যেমন ঘাস খাচ্ছে, বাঘও তেমন ভেড়ার সাথে সাথে ঘাস খাচ্ছে। তো ভেড়া কি করে, বাঘের লেজ ধরে টান দেয়, কান ধরে টান দেয়, বাঘ লাফ মারে। তো দূর থেকে একটা বাঘ তাকিয়ে তাকিয়ে দেখছে, আসলে এ হলো বনের বাঘ, অথচ এর কান ধরে টান দিচ্ছে, নাক ধরে টান দিচ্ছে, আর এও লাফায় উঠতেছে, কাহিনীটা কি? তো যখন রাখাল দুপুরে বাসায় চলে গেলেন খাবার খেতে, তো এই বাঘ এসে বাঘকে বললেন যে তুমি কি জানো তুমি কে? ও বলে হ্যাঁ আমি জানি, আমি ভেড়া। বলতেছে না তুমি ভেড়া না, তুমি তোমার পরিচয় ভুলে গিয়েছো, তুমি বাঘ। বলতেছে না আমি ভেড়া। আমার কথা যদি বিশ্বাস না হয়, যখন ভেড়াগুলো এসে তোমার কান ধরে টান দিবে, লেজ ধরে টান দিবে, তখন তুমি একটা হুঙ্কার দিও। তো বলতেছে একটা হুঙ্কারই তো, ঠিক আছে দিয়ে দেবো। এখন যখন ভেড়ার পালগুলো এসে বাঘের লেজ ধরে টান দেয়, কান ধরে টান দেয়,
তখন ওর মনে পড়লো যে ওই বাঘটা আমাকে বলেছে একটা হুঙ্কার দিতে, দেখি একটা হুঙ্কার দিয়ে কি হয়। এবার সে দিল এক হুঙ্কার। এবার রাখাল এবং ভেড়া সহ সব দৌড়। এখন সে বলতেছে ঠিক তো, আমি তো বাঘ। বাঘ যেমন নিজের পরিচয় ভুলিয়ে গেছে, তেমনি তোমাদের মধ্যে অনেক প্রতিভাবান লুকায়িত আছে, কিন্তু তারা মনে করতেছে কি না আমি মেধাবী না, আমাকে দিয়ে হবে না। বাঘ যেমন নিজেকে হুঙ্কার দিয়েছে, হুঙ্কার দিয়ে সে তার পরিচয় জানতে পেরেছে সে বাঘ। তোমরা একটু পড়াশোনায় মনোযোগী হয়ে দেখো, একটু মাথায় চিন্তা রেখে বাবা মার স্বপ্ন পূরণ করার লক্ষ্যে, ওস্তাদের স্বপ্ন পূরণ করার লক্ষ্যে পড়াশোনা মনোযোগী হও, দেখবো যে তোমাদের মধ্যে বিশাল প্রতিভা লুকায়িত আছে, কিন্তু তোমরা নিজেরাও জানো না। এই পর্যায়ে এখন থেকে আমাদের বাকি প্রোগ্রাম পরিচালনা করছেন আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব কাইমুল্লাহ উস্তাদ। উস্তাদকে বাকি প্রোগ্রাম পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। অর্থাৎ এখানে অনেকগুলো ইভেন্ট আছে, আমাদের সবক প্রধান এবং হুজুর তো যখন বক্তব্য দেয় কিছু গান অবশ্যই বলে আপনাদেরকে নিয়ে। তো বাকি প্রোগ্রাম পরিচালনা করার জন্য আমাদের সম্মানিত উস্তাদকে অনুরোধ জানাচ্ছি। শুরুতে একটা নাশিদের প্রথম বলি, যেটা এখনো গাওয়া হয় নাই, তোমরা আমার সাথে গাও। ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। বলেন বলেন। ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। করো কবুল আমার ফরিয়াদ তুমি, যেন সুজুদে তোমার চরণ চুমি। দাও নিষ্কৃতি সব বিপাকে। ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে। ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই। আমি কালকে আমরা মিটিং বসছিলাম, আমি ইমরান স্যার, তারপরে আলামিন স্যার, কয়েকটা স্যার মিলে রাত 1:15 বেজে গেছিল মিটিং শেষ করতে করতে, 1:30 মনে হয়। তারপরে আমরা খাইতে আসছি, খেয়ে আমি বের হলাম, বের হয়ে দোতলায় গেলাম, বুঝছেন? কয়তলায়? জোরে বলেন। দোতলায় যেয়ে দেখি এই মাঝখানের ফ্ল্যাটটায় লাইট জ্বলে বাথরুমে। আমি বললাম লাইট জ্বলে কেন? তাশরিফকে বললাম, দেখি 2 জন ছাত্র ওযু করতেছে। সুবহানাল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, রাত এখন 2টা বাজে প্রায়, তোমরা এখন উঠছো কেন? একজন বলতেছে যে হুজুর তাহাজ্জুদ পড়বো এই জন্য উঠছি। সুবহানাল্লাহ কি বাড়ি যে বলবা? আরো জোরে বলো সুবহানাল্লাহ। খুব ভালো লাগলো আমার। আগে একদিনও 2 জনকে দেখাইছিলাম, ওই 2 জন কই? দাঁড়াও তো দেখি। আর একজন কই? এই যে এই 2 জন। আসো এদিকে আসো, আসো আসো আসো। এরা কার কাছে পড়ে? এই তুমি আসো না, তুমি তো আগের। এই 2 জন আসো। তুমি কার কাছে পড়ো? জোরে। আমিন। তুমি? ইয়াসিন কে? তোমার কাছে কত ভালো ছাত্র পড়ে বোঝো, চিন্তা করে দেখছো? আমার নিজের কাছেও শরম হয়েছে যে আল্লাহ, আমি তাহাজ্জুদ ঠিক মতো পড়ি না। এরা এত ছোট মানুষ, রাত 2টার সময় এরা তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত ভালো লাগছে আমার, এত ভালো লাগছে আল্লাহ। আমি তোমাদের 2 জনের জন্য এত দোয়া করছি আজকে ফজরে যে আল্লাহ তুমি এই 2 জনকে যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায় দাও। আমিন। মূলত কওমি মাদ্রাসাগুলো তৈরি হয় এজন্য যে গভীর রাত্রে কিছু মানুষ, কিছু ছাত্র একা একা নির্জনে উঠে যাবে আল্লাহকে ডাকার জন্য, তাকে কেউ জাগায় দিবে না। আমি জিজ্ঞেস করছি তোমরা এত রাত্রে উঠলা কিভাবে? বলতেছে যে হুজুর ঘুম ভেঙে গেছে, তা ভাবলাম যে নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। স্বামী হক আমাকে অনেক ভালোবাসে, আমি জানি। স্বামীর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। স্বামীর বাড়ি হলো মিরপুর, না? আরো 2 বছর আগে আসছে স্বামী।
এত ছোট মানুষ আমার কাছে থাকে, আমি নিজেও খুব মানে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমি কত গুনাহগার, আর আমার কাছে এত ভালো মানুষ আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের যারা গার্ডিয়ান আসছেন আপনাদের জানার জন্য বলি, গত 2 দিন আগে একটা মেয়ে আসছে, ওর নাম সুরাইয়া ইবনাত নিসা, বাড়ি ভোলা চরফেশন। মেয়েটা ইন্টারে পড়ে। ও আমাকে একটা চিঠি দিয়েছে গত মাস 1.5 আগে। ওই চিঠিটা আমি পড়ে আমার কাছে মনে হয়েছে যে আমি এত গুনাহগার, আল্লাহ আমাকে এত ভালোবাসে কেন। রায়হানের গানটা আমার শুধু গাইতে মনে চাই এই সময়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। মেয়েটা নাকি স্বপ্নে দেখছে যে আপনাদের চরফেশনের একটা মেয়ে এখানে এখন আসছে, কালকে আসছে, বাবা মা নিয়ে আসছে। এই মেয়েটা ইন্টারে পড়ে। ও নাকি স্বপ্নে দেখে যে সাদা জুব্বা পরা, পাগড়ি পরা একজন আল্লাহর ওলি ওর কাছে আসছে, খুব নূরের চেহারা, আলোতে আলোকিত নূর। জিজ্ঞেস করছে তোমাকে আমি 3টা প্রশ্ন করব, উত্তর দিতে পারবা? বলল হ্যাঁ করেন। বলল যে তুমি কি আমার চেহারা দেখেছো? বলল যে না, আপনার অনেক নূরের কারণে, আলোর কারণে আমি চেহারা বুঝি নাই। তখন উনি বলল যে তোমার বুকের মধ্যে কোরআন নেই, এজন্য তুমি আমার চেহারা বুঝো নাই। সুবহানাল্লাহ। যদি তোমার মধ্যে কোরআন থাকতো তাহলে তুমি আমার চেহারা বুঝতা। আমার কাছে ওই সময় হাদিসটা রাসূলের হাদিসে কুদসি, মাইয়িরিদিল্লাহু বিহি খায়রা ইয়াফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ বলেন আমি যাকে ভালোবাসি, আমি যাকে পছন্দ করি, তাকে আমি নিজ থেকে আমার পথে আমি নিয়ে আসি টেনে। এরপরে দ্বিতীয় প্রশ্ন করছে যে তুমি কি মাদ্রাসায় পড়তে চাও? বলল হ্যাঁ আমি মাদ্রাসায় পড়তে চাই, হাফেজা হতে চাই, অনেক আগে থেকেই পিতামাতা দেয় না। পরে বলল যে তাহলে তুমি যদি মাদ্রাসায় পড়তে চাও, আমি যেখানে পড়তে বলবো সেখানে পড়বা, তাহলে আমাকে কথা দিতে হবে। বলল হ্যাঁ কথা দিলাম। বলল যে তুমি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়বা। এ সত্যি মানে আমি আমি ওরে অনেকবার জিজ্ঞেস করছি কালকে যে মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা লিখছে কিনা। বললো হুজুর এরকম কি কেউ মিথ্যা লেখে? আমি 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 নিজেও বুঝি না যে আল্লাহ কত ভালোবাসলে এটা সম্ভব যে আমার প্রতিষ্ঠানে একটা মাদ্রাসা করেছি, এটা স্বপ্নযোগে আল্লাহ মাদ্রাসা মানে কোরআন পড়ার জন্য কলেজের একটা মেয়েকে এরকম দাওয়াত দেয়। পরে 3 নম্বর প্রশ্ন করেছে যে তুমি কি জানো মৃত্যু যন্ত্রণা কত বেশি যাদের মধ্যে কোরআন নেই তাদের? বলল না আমি জানি না। পরে বলল যে কাল্পনিক আমাকে একটা মৃত্যু দেখালো, আমি এত ভয় পাইলাম। এরপরে উনি বলল যে তুমি যদি কোরআন পড়ো এই মৃত্যু যন্ত্রণা থেকে তুমি বেঁচে যাবা। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ওই স্বপ্নটা দেখছে হলো গত 1.5 বছর আগে। তা 1.5 বছর আগে দেখে ও খুব মানে কান্নাকাটি শুরু করছে মা বাবার কাছে যে আমাকে একটু দিয়ে এসো আর রায়হান মাদ্রাসা কায়েম মোল্লা নেটে দেখো পাওয়া যাবে। তা ওর মা বাবা, ওর বাবা হলো চৌকিদার, 4,500 টাকা বেতন পায়। তা ওকে দেওয়ার মতো পরিস্থিতিতে ওর বাবা ছিল না। পর ওর মা বলছে 2,000 টাকা দিতে পারবো, নেটে দেখলাম হুজুর তো কমই নেয় না যাদের পিতামাতা আছে। পরে ওই মেয়েটা কালকে আসছে, ওকে আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার কাছে আমি আমার জীবনে এর চাইতে ভালো কিছু চাওয়ারও নাই আর পাওয়ারও নাই আর আলহামদুলিল্লাহ। আমি এবার এই হুজুর বলল আমি এবার যেই সুখ পাইছি মদিনায় যে আলহামদুলিল্লাহ, মদিনা শরীফে যে এবার আমার রওজাতুম মিন রিয়াজিল জান্নায় যাওয়ার সুযোগ হয়েছে আমার। আপনারা যারা যান নাই, একদম রাসূলের রওজার যে গেটটা, যে দেয়ালটা, এই দেয়ালের পাশে বসে আমি 4 রাকাত নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ। একদম এখানে যাওয়া যায় না সব সময়, অ্যাপ্লাই করে অনলাইনে তারপরে সুযোগ পাওয়া যায়। 3 দিন পরে সুযোগ পেয়েছি, আমি ওইখানে গিয়েছি আলহামদুলিল্লাহ। তোমরা শুনে খুশি হবা, আমি আলাদাভাবে তোমাদের নাম বলেছি যে আল্লাহ নাজারা বিভাগের সবাইকে তুমি বিশ্বমানের হাফেজ বানায় দাও আল্লাহ। আমি এই কথা বলেছি
যে আল্লাহ নাজরা বিভাগের উস্তাদ এবং ছাত্রদেরকে এই জায়গাটা আসার তৌফিক দান করো, আমিন। রওজাতুম মিন রিয়াজিল জান্নার ব্যাপারে হাদিসের মধ্যে দুই ধরনের কথা এসেছে। একটা এসেছে হলো রাসূলুল্লাহ বলেছেন যে রওজাতুম মিন রিয়াজিল জান্নাত জায়গাটা হলো কতটুক, এই যে এতটুক জায়গা হবে আর কি, এতটুক জায়গা। এরা যারা যায় নাই তারা বুঝবে না এটা, এই যে সামনের জায়গাটুক ফাঁকা জায়গাটুক এতটুক বা চাইতে একটু বেশি। রাসূলুল্লাহ বলেছেন যে এই জায়গাটুক, এই মাটিটুক সরাসরি জান্নাতের মাটি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কওল হলো যে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলুল্লাহ বলেন যখন সিংগায় ফুঁক দিবে ইসরাফিল আলাইহিস সালাম, এই জায়গাটুকু জান্নাতের সঙ্গে যে মিশে যাবে, একদম সরাসরি জান্নাতের সঙ্গে যে এই জায়গাটা মিশে যাবে। রাসূলুল্লাহ বলেন এই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ যারা এসে সেজদা দিবে, যারা এখানে এসে দোয়া করবে, এই রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য যদি সুযোগ থাকে, আপনারা যারা আমাদের শিক্ষকরা আছেন, আমাদের নুরানি বিভাগের এক ছাত্রের বাবা আমি কালকে পাশ করাইছি, আগামী রমজানের সাথে সাথে একজনকে উমরায় পাঠাবে ইনশাল্লাহ, বাইতুল্লাহ দেখতে পারবে ইনশাল্লাহ আমাদের একজন, আর আমার পক্ষ থেকে একজন, দুইজন। আমি বলছিলাম না দুইজন হয়ে যেতে পারে, এই যে দুইজন, আমাদের দুইজন শিক্ষক একসাথে বাইতুল্লাহ যাওয়ার সুযোগ পাচ্ছে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার আর্থিক অবস্থা ভালো হলে আমি বাইতুল্লাহ আরও বেশি দেখানোর সুযোগ করে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। আপনারা জেনে খুশি হবেন, এইখানে আসার আগেও আমাকে বিবাড়িয়ার এক ভদ্রমহিলা, উনি 17% জায়গা বিবাড়িয়া শহরে দেওয়ার জন্য আমাকে আজ 1 মাস ধরে আমার কাছে কান্নাকাটি করতেছে। আমি বুঝি না যে আমি তো কারো কাছে যাই নাই, আমি কারো কাছে চাইও না কিছু, এই জায়গাগুলো মানুষ আমাকে এভাবে কেন দিতে চাচ্ছে? আর আমি তো এই মাদ্রাসা ছাড়া আর কোনো মাদ্রাসাও করবো না। আমি ওনাকে অনেক বলেছি, আজকেও বলেছি যে আমি তো বলবো হুজুর আপনি 100 বছর পরে মাদ্রাসা করেন, আমার কাছ থেকে জায়গাটা নিয়ে রাখেন হুজুর। সকলে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই সব কিছু কেন হয় আমি সব সময় ভিডিওতে বলে থাকি বা আপনাদেরকে বলে থাকি, মা বোনদেরকে আমি বলছি, সেটা হলো আমি আমার এই বিগত 3-4 বছরের আমল, একটা বিশেষ একটা আমল আছে আমার, আমি কখনো একা একা খাবার খাই না। আমি আমার বিশেষ আমলের ভিতরে একটা, আমি একা একা কখনো খাই না। আমি হয় আমার কোনো বাহিরের মেহমান নিয়ে খাই, না হলে এই মাদ্রাসার কোনো এতিম ছাত্রদেরকে আমি সাথে নিয়ে খাই। বড় লোক ছাত্রদেরকে আমি কমই নেই, এতিম ছাত্রদেরকে আমি সাথে নিয়ে খাই। আমাদের মানে নাজেরার শিক্ষকরা নেই না, মাঝে মাঝে লোক পাঠাই না আমি, যখন লোক থাকে না আমি পাঠাই দিই যে একটা এতিম ছাত্র ডেকে নিয়ে আসো। আমি এদেরকে সাথে নিয়ে, এতিম ছাত্র নিয়ে আমি ওদেরকে ছাত্রের মতো খাওয়াই না, আমি একদম মেহমানের মতো খাওয়াই। মেহমান যেভাবে খাওয়াই এইভাবে খাওয়াই। রাসূলুল্লাহ বলেছেন, মা বোনরা ভালো করে, বাবারা দেখো ভালো করে, রাসূলুল্লাহ বলেছেন এই আঙ্গুলের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা, আমার উম্মতের মধ্যে যারা এতিমদেরকে সহযোগিতা করবে, জান্নাতের মধ্যে তার মধ্যে আর আমার মধ্যে এতটুকু ফাঁকা জায়গা থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আর একটা বিষয় রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা এতিম আর অসহায়দেরকে মাথায় হাত দেবে, সহযোগিতা করবে, ভালোবাসবে, কি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার পাশে এসে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটা স্বপ্ন আজকে আমি বলি, আমি এখন ইদানিং বলতেছি, এখন বর্তমানে আমার মনে হয় 2 মাদ্রাসায় 150-র উপরে এতিম ছাত্র আমরা লালন পালন করি। আমি একসাথে এক মাদ্রাসায় 1000 এতিম, দুস্থ টুস্থ না, একদম 1000 এতিম একসাথে ভিআইপি ভাবে আমি লালন পালন করতে চাই। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। সকলে বলেন আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য আমি দুনিয়ার কোন মানুষের কাছে কোনো কিছু আর চাই না, সবাই যার কাছে চায় আমি তার কাছে চাই। আল্লাহ আমার বিশ্বাস অবশ্যই সুযোগ করে দিবেন, আমাকে এই সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আমি তোমাদের কাছে যারা কোরআন শরীফ আজকে নিচ্ছ, এই আমার দিকে দেখো বাবা, যারা কোরআন শরীফ নিচ্ছ, এই 2 জন যেরকম একা একা, এদেরকে হুজুর ডেকেছে? জোরে বলো, হুজুর ডেকেছে? এরা একা একা যেরকম উঠে তাহাজ্জুদ পড়ছে রাত্রে, তোমরা এরকম কে কে চাও একা একা মাঝে মাঝে উঠে উঠে তাহাজ্জুদ পড়তে? সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। হাত উঁচু রাখেন। আয় আল্লাহ, জোরে বলো আয় আল্লাহ, আমাদেরকে তাহাজ্জুদ গোজার হিসেবে কবুল করে নাও, আমিন। আরো জোরে বলো আমিন। হাত নামান। আমি আসলে তোমাদেরকে না দেখলে আমার ভালো লাগে না।
আমি এবার হেরা গুহায় গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, হেরা গুহায় যে আমি যখন সিজদা দিছি, মানে হুজুর জানেন না সত্যি কি যে অজর দ্বারায় চোখে পানি আইছে। আলহামদুলিল্লাহ, এত গরম উঠতে, উপরে ওঠার পরে একটা বাতাস আইছে, এমন ঠান্ডা বাতাস, সুবহানাল্লাহ। এই মানে যারা বেশি আমল করেন খালি যে দেখেন না সুখ কাকে বলে, পৃথিবীর শ্রেষ্ঠ সুখ বাইতুল্লাহর দিকে তাকালে, কালো পাথরের দিকে তাকালে পৃথিবীর সবচেয়ে বড় সুখ। রাসূলুল্লাহর রওজায় যে সালাম দিলে এর চাইতে সুখ মুমিন হৃদয়ে থাকতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? এজন্য আগে আমি বুঝতাম না, ঋণ করে হলো বাইতুল্লাহ যাওয়া উচিত, ঋণ করে হলো, জমিন বিক্রি করে হলো আল্লাহর ঘর জিয়ারত করা উচিত। যারা যান নাই তারা যাওয়ার চেষ্টা করেন, উস্তাদরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। আর তোমাদেরকে আমি একটা দোয়া বলছি না যে ঘুমানোর সময় যদি কোনো উম্মত, রাসূলের উম্মত ঘুমানোর সময় অজুর সাথে, মা বোনরা যারা আসছেন তারা শুনে যেন, অজু করে ঘুম পড়বেন, অজুর সাথে পবিত্রতার সাথে ঘুম পড়বেন, ডান কাত হয়ে ঘুম পড়বেন। ঘুম পড়ার সময় দুরূদ পড়তে পড়তে ঘুম পড়ে যাবেন, এর মধ্যে আর কোনো কথা বলবেন না। তাহলে অবশ্যই রাসূলুল্লাহ হয় স্বপ্নযোগে আপনার সঙ্গে দেখা দিবে, না হলে আপনাকে রওজা পাকে ইনশাআল্লাহ ডেকে নেবে। তোমরা যাইতে চাও? এই আমল আমি বলার পরে কে কে করো? এত মানুষ করো? আলহামদুলিল্লাহ। এই যে বলছি না, আমি আগে একদিন বলে গেছি যে অজু করে ঘুমাতে হবে, ডান কাত হয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই যেতে হবে, তাহলে রাসূলকে দেখা যাবে। বলছিলাম আমি। এরপর থেকে এই আমল কে কে করেন? মাশাআল্লাহ, অনেক মানুষ করে। আজকের থেকে কে কে করবেন? জোরে বলেন ইনশাআল্লাহ। ভুলে যাবেন? হাত নামান। তাহলে আমি আর কথা না বাড়ায় বাইতুল্লাহ থেকে আসলে এমনি ওয়াজ হয়ে যায় একটু, কারণ ওই জায়গা যেখানে পাড়া দেয় সেই জায়গা রাসূল, যেখানে হাঁটে সেই জায়গা রাসূল, যে জায়গা যায় সেই জায়গা রাসূল। একটা পুকুরের কাছে গেছি, তোমরা গেলে যাবা, ওইটাকে বীরে জান্নাত বলে, মানে জান্নাতি পুকুর। এই মসজিদে কুবা থেকে মাত্র 200 গজ, 500 গজ দূরে মাত্র। এই কুয়োর পানি রাসূল খেয়ে বলেছিলেন যে আমার কাছে মনে হচ্ছে জান্নাতের পানি খাচ্ছি। এবং ওই কুয়োর পানি দিয়ে রাসূলকে মৃত্যুর উপরে গোসল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আমরা খাইছি, সত্যই ওই পানিটা একটা আলাদা স্বাদ আছে। খাওয়ার পরে আমাদের কাছে মনে হয়েছে যে আলাদা একটা স্বাদ আছে, তোমরা ওইখানে যাবা, ওই পানি খাবা। আসরের নামাজের সময় হয়ে গেছে, মাকরু ওয়াক্তে ঢুকে যাবে। আমরা সবাই এখন, তোমরা সবাই কোরআন ধরো, বলেন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ। এই দুইজনকে আজকে রাত্রে নিয়ে চাইনিজ খাওয়াবেন, বুঝছেন? যা খাইতে চাই তাই খাওয়াবেন। আর জান্নাতে বাবা, তোমাদেরকে জান্নাতে আল্লাহ সবচেয়ে দামি চাইনিজ খাওয়াবে ইনশাআল্লাহ। ধরেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله مولانا العظيم. আল্লাহ যেন তোমাদের সবাইকে অতি দ্রুত হাফেজে কোরআন হয়ে পিতামাতার মুখ উজ্জ্বল করার তৌফিক দান করুক, আমিন। তোমাদের মধ্যে কাউকে না কাউকে যেন আল্লাহ বিশ্বজয়ী হাফেজ হিসেবে কবুল করুক, বলো আমিন। আমাদের আগামী মাসে আরো 15 জন ছাত্র হেফজখানায় যাবে ইনশাআল্লাহ। তাদের জন্য আমি দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে কবুল ও মঞ্জুর করে নেয়, বলো আমিন। আমরা দোয়া করে নামাজ হবে, নামাজের সময় কেউ লড়বেন না, এইখানেই দাঁড়ায় নামাজ পড়ে নিতে হবে, ওয়াক্ত শেষ, বুঝছেন। আর উমরা থেকে আসলে 40 দিন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কবুল করে থাকেন, তাই দোয়াটা আমিই করি, না হলে হুজুরকে দিয়ে করাতাম। আর তোমরা এই হুজুরের জন্য দোয়া করবা, উনি মুফতি হিদায়াতুল্লাহ সাহেব, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করে, ওনার বাবাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়, বলো আমিন। আমার বাবাকে তোমাদের কাছে দোয়া চাই, আমার বাবাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে, বলো আমিন। আর আমাদের মাদ্রাসার ছাত্র মাদানী নেসাবের আব্দুল্লাহ মারুফ ও টিভিতে পুরস্কার পাওয়ার কারণে ওর পিতামাতাকে সহ 17 তারিখে বাইতুল্লাহ জিয়ারতে নিয়ে যাচ্ছে ওরা একসাথে। এরকম সৌভাগ্যবান সন্তান জন্য আল্লাহ তোমাদেরকে বানায় যে তোমরা হাফেজ হয়ে টিভিতে 1 নাম্বার হয়ে পিতামাতাকে একসাথে নিয়ে টিভির পক্ষ থেকে পুরস্কার হিসেবে বাইতুল্লাহ দেখতে যাবা। যাইতে চাও তোমরা ইনশাআল্লাহ? তাহলে মন দিয়ে বেশি বেশি পড়লে ইনশাআল্লাহ, দোয়া করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইহদিনা ওয়াহদিনা ওয়াহদি বিন-নাসি জামিআন। এই মাওলাই কারীম, দুনিয়ার মধ্যে মাওলা বাইতুল্লাহ দেখলে সবচেয়ে আমার ভালো লাগে, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ থাকলে আমার ভালো লাগে। আয় আল্লাহ, এরপরে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কোথায় থাকলে ভালো লাগে, আয় আল্লাহ সেটা হলো আমার কলিজার টুকরা ছাত্রদের সাথে থাকলে দুনিয়ার মধ্যে সবচেয়ে মনে হয় আমি জান্নাতের মধ্যে আছি। আল্লাহ, মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই, কোনো গুনার কারণে যেন এই কোরআনের বাগান থেকে যেন আলাদা না হয়ে আল্লাহ। আল্লাহ, এদেরকে দেখলে আমার চোখ জড়িয়ে যায়, এদেরকে বুকের সাথে লাগালে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমি মনে প্রাণে বিশ্বাস করি এই কারণে হয়তো আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে নিতে পারে। আল্লাহ, আল্লাহ আমি যেরকম মনে করি আমার শিক্ষকদের সকলের কলিজার মধ্যে এরকম মনে করার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ, আমার কলিজার টুকরা বাবাজিরা, কালকে রাত্রে যখন রাত 2টার সময় দেখলাম 8 বছরের একটা ছেলে, 10 বছরের একটা ছেলে একা একা উঠে উঁচু করছে, তাহাজ্জুদ করছে। আল্লাহ, আমি তো গুনাহগার, এমন আমল আমার দ্বারা হয় না। আমার ছাত্রদের মধ্যে এত দিনদার ছাত্র আছে আল্লাহ, আমি নিজেও কল্পনা করতে পারি না। আল্লাহ, এই মাওলাই কারীম, ওদের কারণে মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন মাওলা। এই মাওলাই কারীম, আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করে আসছি মাওলা, মনটা আবার যেতে মনে চাই। আমার যে সকল ভাইরা যাইতে পারে না আল্লাহ, আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ তাদেরকে বাইতুল্লাহ দেখার তৌফিক দান করেন মাওলা। আল্লাহ তাদেরকে রওজা দেখার তৌফিক দান করেন মাওলা। এই মাওলাই কারীম, আল্লাহ পৃথিবীর সকল মুমিন মুসলমানদেরকে রাসূলের রওজার পাশে যে সালাম দেওয়ার তৌফিক দান করেন মাওলা।
এই মাওলাই কারীম আমার কলিজার টুকরা ছাত্র 20 জন আজকে হিফজখানায় যাচ্ছে, আয় আল্লাহ সবাইকে হক্কানি হাফেজ হিসেবে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ এদের ব্রেনকে খুলে দেন মাওলা। আয় মাওলাই কারীম এদের মাদেরকে কবুল করে নেন মাওলা, এদেরকে আব্বাদেরকে কবুল করে নেন মাওলা। আয় মাওলাই কারীম এদের পিতামাতাকে মেহেরবানি করে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা করে দেন মাওলা। আয় মাওলাই কারীম আয় আল্লাহ নাজারা বিভাগে যত ছাত্র আছে সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমাদের মাদ্রাসার সকল ছাত্রদেরকে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ নাজারা বিভাগের উস্তাদরা অক্লান্ত পরিশ্রম করে এদেরকে হিফজখানার যোগ্য করেছেন মাওলাই কারীম, এর বিনিময়ে নাজরার সকল উস্তাদদেরকে মেহেরবানি করে রওজাত বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল মঞ্জুর করে নেন। এই মাওলাই কারীম আয় আল্লাহ সকলের আর্থিক অবস্থা ভালো করে দেন, মাদ্রাসার সকল সমস্যার সমাধান করে দেন মাওলা। এই মাওলাই কারীম আয় আল্লাহ বাংলাদেশে যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসাগুলো আপনি কবুল মঞ্জুর করে নেন। এই মাওলাই কারীম আয় আল্লাহ ফিলিস্তিনে আমার ভাইয়ের রক্ত রঞ্জিত হচ্ছে মাওলা, আল্লাহ ফিলিস্তিনে আমার ভাইদের রক্ত রঞ্জিত হচ্ছে মাওলা। আল্লাহ আজকে খবরে দেখলাম জর্ডানের এক সাংবাদিক ভাই খবর পড়তে পড়তে কেঁদে দিয়েছে। আল্লাহ ইহুদিদের এই বিভৎসতা, আল্লাহ তাদের এই নির্যাতন দেখে সহ্য হয় না মাওলা। আল্লাহ সুযোগ থাকলে আমরাও চলে যেতাম মাওলা। আল্লাহ যাওয়ার যেহেতু সুযোগ নাই, দোয়া করার সুযোগ আছে। এই মাওলাই কারীম পানি বন্ধ করে দিয়েছে, আল্লাহ কারেন্ট বন্ধ করে দিয়েছে মাওলা। শিশুরা কিভাবে কাঁদতেছে মাওলা। আল্লাহ দয়া করে আমাদের কলিজার ফিলিস্তিনকে আল্লাহ মেহেরবানি করে বাইতুল মুকাদ্দাসকে আপনি ইহুদিদের হাত থেকে রক্ষা করেন মাওলা। এই মাওলাই কারীম মুসলিম মুজাহিদদেরকে আপনি বিজয় দান করেন মাওলা। আল্লাহ মুসলিম মুজাহিদদেরকে আপনি বিজয় দান করেন মাওলা। আল্লাহ বদরে যেমন 313 জন ছিল, আপনার কারণে তারা বিজয় হয়েছিল মাওলা। আল্লাহ আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আপনি বিজয় দান করেন মাওলা। এই মাওলাই কারীম আল্লাহ দয়া করে পৃথিবীর যেখানে যত মুসলমান আছে সবাইকে আপনি হেফাজতে রাখেন মাওলা। আল্লাহ সবাইকে ভালো রাখেন মাওলা। আল্লাহ সবাইকে মেহেরবানি করে রক্ষা করেন মাওলা। এই মাওলাই কারীম আল্লাহ আমার পাশে একজন ভাই আসছেন হিদায়েত ভাই, ওনার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, পীর সাহেব ছিলেন মাওলা। এই মাওলাই কারীম ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন মাওলা। এই মাওলাই কারীম বল্লভদি মাদ্রাসায় কবুল মঞ্জুর করে নেন। এই মাওলাই কারীম মেহেরবানি করে মাদ্রাসার সকল হাজাতগুলো পূর্ণ করে দেন মাওলা। আয় আল্লাহ এই মাওলাই কারীম আমাদের উস্তাদ খাদেম ভাই যাদের পিতামাতা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন সকলের আব্বার আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। এই মাওলাই কারীম এতিমদেরকে ভালোবাসতে বাসতে যেন মরণ হয় সে ফয়সালা করে দিন মাওলা। এতিমদের ভালোবাসতে বাসতে যেন মরণ হয় সে ফয়সালা করে দিন মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।